নমস্কার, কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন 11টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আর মাছ, এগুলো ইলিশ মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে এখন ফ্রিজে রেখে দেবো। আর এক্ষুনি রান্নাটা করব না, তো ভাবলাম তাহলে ফ্রিজে রাখা থাক। আর ইলিশ মাছ বরফেরই মাছ, তো ফ্রিজে রাখাটাই বেস্ট হবে, মানে ভালো হবে। তো ফ্রিজে রেখে দিলাম। আর এর পাশেতেই অ্যাকোয়ারিয়ামটা রাখা আছে, তো এদের দিকে চোখটা গেল, তো এদের সাথে একটু খেলা করি। আর এদের সাথে খেলা করতে আমাকে খুব ভালো লাগে। বাচ্চা বয়স থেকে আমি মাছ ধরতে ভালোবাসতাম। মানে পুকুর, আমাদের পুকুর আছে পাশেই, আমাদের খাল নদী বিল, তো সেই সব বাচ্চা বয়সে খেলা করতাম, স্নান করতাম। তো মাছের মধ্যে একটা নেশা। তারপরে জেলেরা মাছ ধরতে আসতো, তো সেখান থেকে মাছ ধরাধরি তাদের সাথে মানে মাছ নিয়ে খেলা করতাম, ধরতাম। তো সেখান থেকেই ছেলেও নেশাটা পেয়েছে। যখন আমরা বাইরে থাকতাম, মানে আমার হাজবেন্ডের আর্মির সূত্রে, হাজবেন্ড আর্মিতে সার্ভিস করে, তো বাইরে থাকতাম। তো যখন আসতাম, ছেলে ছোট ছিল, তো আমার বাপের বাড়িতে, তো সেখানে মা মাছ দিত। আর মাছের সাথেই মানে বাজারে নিয়ে যেত, বাজার থেকে নিয়ে আসতো জ্যান্ত মাছ। তো সেখান থেকে ছেলে অভ্যাসটা পেয়েছে, আর সেখান থেকে ছেলের ভালো লাগাটা বাড়িতে মাছ রেখেছে। তো ছেলেও ভালোবাসে মাছ, আমিও ভালোবাসি, আমাদের সবাই, বাড়ির হাজবেন্ড, আমার মেয়ে, সবাই। তো আমরা মা ছেলে একটু বেশি ভালোবাসি মাছেদেরকে খেতে দিই, খেলা করি। তো ওই আঙুল দিয়ে খেলা করছি, ওদেরকে দেখছি, আর ওরা ভাবছে যে আমাদেরকে খেতে দিচ্ছে কি ওরা কামড়াতে আসছে, এই ব্যাপার। তো মাছেদের সাথে একটুখানি গল্প আপনাদের সাথে শেয়ার করলাম, মাছের গল্প। আর তারপরে আর এই রান্নাঘরটা দেখাচ্ছি, জানি এক্ষুনি পরিষ্কার করে ফেলবো। আমার শরীর খারাপ, প্রচন্ড শরীর খারাপ। এই ওয়েদারে জ্বর সর্দি বুকে বসে আছে। আর মানে পুরো কোড়া অ্যান্টিবায়োটিক, মানে কোড়া পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাচ্ছি। 11টা 20 দেখাচ্ছে, কিন্তু 10 মিনিট ফাস্ট, 11টা 10। আর ভাবছি এখন যদি সব পরিষ্কার করতে যাই, তাহলে রান্নাটা কখন করব? আজকে রান্না হবে খিচুড়ি আর ওই ইলিশ মাছ ভাজা। তো পুরো ঘর একদম অগোছালো হয়ে আছে। আর 5 দিন জ্বরটা নাকি যাবে না, এই সবে 3 দিন, মানে আজকে 3 দিন পড়েছে। কালকে তো উঠতেই পারছিলাম না, আজকেও ঘুমিয়েছি। বাচ্চাদের স্কুল পাঠানো হয়নি, পাঠিয়ে দিচ্ছি, কদিন জ্বরেতেই পাঠিয়ে দিচ্ছি কোনো কিছু করে, হালকা ফুলকা করে। তো আজকে বৃষ্টি, প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি, উঠেছিলাম তো অত বৃষ্টিতে কি করে যাবে, ভিজে যাবে। অন্যদিন বৃষ্টি হয়, থেমে যায়, গুঁড়ি গুঁড়ি পরে, ছাতা নিয়ে গাড়িতে করে হাজব্যান্ড ছেড়ে দিয়ে আসে। তো আজ অসম্ভব বৃষ্টি, তো ভাবলাম রেস্ট নিয়ে নুক, একদিন কিছু হবে না, যেহেতু আজকে শনিবার। তো ওদের স্কুল ড্রেসগুলোই আর মেশিনে কাচতে দেবো। তো ভাবলাম আজকেই কেচে দিই, কাল রবিবার, কালকে কাচলেও হতো, কিন্তু ওয়েদার যা খারাপ, আর মেশিনে কাচলেও শুকাবে না। তো একদিন আগে কেচে দিলে তো ভালোভাবে শুকিয়ে যাবে, এই ব্যাপার। রোদের দেখা নেই, যার কারণে শরীরও আর ভালো হচ্ছে না। কবে যে রোদ্দুরটা আসবে সেটাই। আর বিছানা কাতা এরকম অনড় হয়ে আছে, ভাবছি কোনটা ছেড়ে কোনটা করব। মানে যখনই একটু বেশি নড়াচড়া করে ফেলছি, মাথা ঘোরাচ্ছে। আর এই ওয়েদারে শরীর খারাপটা আমার প্রত্যেক বছরই হয়, আমি জানি এর কমজোরিটা কতটা। মানে নড়াচড়া করা যায় না, না রেস্ট নিলে, আর না একটু সলিড ফুড খেলে আর কি, না একটু যদি ভালো করে না যদি খাওয়া হয়, এই ব্যাপার। তো মেশিনে আগে জামা কাপড়গুলো দিয়ে দিই, আর তারপরে আবার বাকি চিন্তা করব যে আমি কাজে হাত দিতে পারবো কি পারবো না। হাজব্যান্ডও বাড়িতে আছে আজকে, তো সবাই আজকে বাড়িতে আছে, তো সবাই মানা করছে। আর সবাই থাকলেও আর আমার কাজও এগোবে না, সবাই সবার মতো করে খেলা করছে, পড়ছে। আর মনে হচ্ছে যেন রান্নাঘরটা সেট করে ফেলি রাত্রির বেলা। এই যে মেশিনের সার্ফটা দিয়ে দিলাম, আর এটা আবার একটু কমফোর্ট দিয়ে দেবো 1 ঢাক্কান। এই যে দেখুন, এই কমফোর্টটা 1 ঢাক্কান দিয়ে দেবো, দিয়ে মেশিনটা আগে চালু করে দিই, তারপরে দেখবো। রান্নাঘরটা এখন যদি পরিষ্কার করতে যাই, তাহলে আবার রান্নাতে দেরি হয়ে যাবে। আর রাত্রিরে লুচি আর আলুর দম রাত্রিরে বানিয়েছিলাম, হুটহাট মনে যেটাই আসছে, শরীর খারাপের ভেতরে বানাতে যাচ্ছি, কিন্তু কষ্টটা হয়ে যাচ্ছে, আর খেতেও মন চাইছে।
একা সংসারে কে করে দেবে বলুন? ভালো মন্দ খেতে মন চাইলে নিজেকেই করে খেতে হবে, এই ব্যাপার। যখন মায়ের কথা মনে পড়ে মাকে একবার করে ফোন লাগাচ্ছি, মাও অসহায়, মানে আসতে পারে না, গ্রামে গঞ্জে বাড়ি, আর আমরা কলকাতাতে থাকি, তার মন চায় আসতে, কিন্তু হাজারটা বাধা বিঘ্ন, বেচারা সেও অনেক কষ্টের মধ্যে আছে, আমার মাও অনেক কষ্টের মধ্যে আছে। আমার মানে পরে যখন যাব বাপের বাড়িতে শেয়ার করব, বুড়ো ঠাকুমাকে ফেলে রেখে আসতে পারে না। আমার ভাই একটা ভাইও অসুস্থ, তো সেসব গল্প পরে যখন যাব আপনাদের সাথে শেয়ার করব। কাকা আছে, কাকাও বিয়ে শাদী করেনি, মায়ের উপরে বিশাল চাপ। তো আমারও শরীর খারাপ, মন খারাপ হলে ওই ফোনেতেই, আর কিছু করতে পারি না, আর মানে বেশি কিছু আর বলতে পারছি না, জানেন, খুবই কষ্ট হচ্ছে। পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আকাশের যে অবস্থা, তো এখান থেকেই ভাবছি বসে বসে আগে ওষুধটা খাই, একটুখানি ঠিক হই। কাজ করতে পারলাম না, কষ্ট হচ্ছে, মাথা এত ঘোরাচ্ছে। তো হাজব্যান্ড বকাবকি করছে, করতে হবে না, তো রান্নাটাই কোনো রকমে বসাই। রান্না করতেও দেরি হয়ে যাচ্ছে, আগে এত তাড়াতাড়ি রান্না করতাম, এত তাড়াতাড়ি মানে শরীর চলতো। কেউ আগে যখন ফৌজিতে ছিলাম, গেস্ট আসা যাওয়া হতো, আমরাও যেতাম, কেউ আসতো, রান্না এত তাড়াতাড়ি করতাম, 10-15 মিনিটে, আধা ঘন্টার ভেতরেই যেন কোথাও ঘুরতে যেতাম, এসে রান্না বসিয়ে দিচ্ছি, করে খেয়ে নিতাম। এখন সেই জিনিসটা আর হচ্ছে না, শরীর খারাপের মধ্যে বলে এটা মনে হচ্ছে। একটা রান্না করতে যেন 2-3 ঘন্টা সময় লেগে যাচ্ছে, জানেন, এই ব্যাপার। তো এই ফুলকপিগুলো একটু ভাজা করব, আর ওই খিচুড়ির মধ্যে দেবো। চাল ডাল বসিয়ে দিয়েছি, আজকে মসুর ডাল দিয়ে খিচুড়িটা করব, মসুর ডাল দিয়ে আর ইলিশ মাছের তেল দিয়ে। ইলিশ মাছের তেলটা লাস্টে দেবো। আর এখানে আদা রসুন পেঁয়াজ এটাও থেতো করে নিই। আর এটা দিয়ে মানে মিক্সিতে পিষতে পারতাম, কিন্তু এরকম করে থেতো করে টেস্টটা ভালো হয় আর কি। আর এই হামালদস্তিটা খুব কাজ দেয়। এই ভালো করে ঝাড় দে। কাজ করতে কি কষ্ট হচ্ছে না ভালো লাগছে? কেন কাজটা করছিস কেন? কেন তোকে ঝাড় দিতে হচ্ছে কেন? এই জন্য ঝাড় দিয়ে দিচ্ছিস? ঘর নোংরা হয়ে আছে না? তুই ঝাড় দিবি? তুই ঝাড় দিতে জানিস? তো সে এরকম করে কি ভালো করে দে, দাদা ভালো করে দিচ্ছিল। তোরাই আজ ঘরগুলো পরিষ্কার কর। এবার দাদাকে দিয়ে দে, তুই আস্তে আস্তে শিখে যাবি। আমার যখন শরীর খারাপ হয়, তো আমার ছেলে মেয়ে ছোট ছোট কাজ করে দেয়, হাজব্যান্ড তো করেই দেয়, আর ছেলে মেয়েও এগিয়ে আসে করার জন্য। আর প্রচণ্ড ওরাও মন খারাপ করে, মম কতক্ষণে সুস্থ হবে। বাচ্চা বয়স থেকে, ছোট্ট থেকে, যবে থেকে মানে জন্ম হয়েছে তবে থেকেই আমাকে, আমার হাজব্যান্ডকে দেখছে, মানে পাপা আর মমকে দেখছে। ওরা বাচ্চা বয়স থেকে আমাকে মম আর আমার হাজব্যান্ডকে পাপা বলে ডাকে, বাইরে থাকতো তো এটাই শিখেছে। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না। আর ওদেরকে মা বাবা এখন বলি, যে মা বাবা বলবি, আর ওরা লজ্জা পায়, বলে ঠিক আছে মম পাপা ঠিক আছে। তো যাই হোক, আর ওদেরকে কাজ করতে দেখলে আমার কষ্ট হয়, তো আবার একটু একটু শেখারও দরকার, শিখতেও হয়। ভবিষ্যতে যখন আমি পারবো না, ওরা যেন করে খেতে পারে, করতে পারে। পড়াশোনার সাথে সাথে সবটাই দরকার বলুন, তো এই ব্যাপার। আর এখানে ওই যে ফুলকপি ভাজছিলাম, তার উপরে আবার আলুগুলো দিয়ে ভেজে খিচুড়ির চালে ডালে দিয়ে দিলাম সেদ্ধ হতে। আর মাছটাও বের করে নিয়ে চলে এসেছি, আর এইদিকে মশলাটাও কষিয়েছি। আর ওই কালকে রাত্রিরে লুচির তেলটা বেশি হয়েছে, ওতেই মাছগুলো ভেজে ফেলবো। আর এই মশলাটা কষানো হয়ে গেছে সমস্ত দিয়ে, আর এটাকে খিচুড়ির সাথে মিশিয়ে দিচ্ছি।
তো পুরো একদম মা লক্ষ্মী উপর চুপর হয়ে হাঁড়ি ভর্তি হয়ে গেছে। আমার প্রত্যেকবারই এরকমই হয়, আমার না বেশি হয় না কম হয়, পুরো হাঁড়ি ভর্তিভাবেই মানে কি বলে উদলাতে থাকে, মানে উপর চুপর হয়ে থাকে। তো এই ব্যাপার। তো যাই হোক, আর খিচুড়িটা রান্না হয়ে গেলে মোটামুটি একটু রেস্ট করে করে খিচুড়িটা বানাচ্ছি আর মাছগুলো ভাজবো। আজকে এটাই ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খেতে মন চাইলো। আর সকালবেলা ঘুমাতে ঘুমাতে হাজব্যান্ড উঠে পড়েছিল, উঠে হাজব্যান্ডের অফিসের কাজ ছিল, আর আজকে অফিস যায়নি, মানে ডিউটি যায়নি। তো উঠে পড়ে আমাকে জিজ্ঞাসা করছে কি নিয়ে আসবো। আমি ঘুমের ঝুঁকেই মানে ঘুমাতে ঘুমাতেই বলেছি। আর ওরাও মেয়ে একটু মন মারা হয়ে বসেছিল, স্কুল পাঠাতে পারিনি বলে ও অন্যদিন উঠে পড়ে, যদি বলি যেতে হবে না কাঁদে, স্কুল যেতে এত পছন্দ করে আর কান্নাকাটি শুরু করে দেয়। আজকে মন মারা হয়ে বসেছিল, তো তারপরে দেখি ঘুমিয়ে গেছে। আর আমার শরীর খারাপ, তো আমি ঘুমিয়েই গেছি। আর হাজব্যান্ড বাজারে যাবে বলে জিজ্ঞাসা করছিল, আর আমি নাকি বলেছি ইলিশ মাছ আনবে আর মুসুর ডাল ছিল না, মুসুর ডাল নিয়ে আসবে, একটা ফুলকপি নিয়ে আসবে, আর আজকে আমি খিচুড়ি খাবো। আর এই ঘুমের যুগে এটাই বলেছি, তো এটাই নিয়ে এসে আর আমাকে ডাকছে। তো আমি বললাম আমি কখন বললাম, আর কালকে বটবটি আনতে বললি, মানে আমি নাকি বলেছি আমার হাজব্যান্ড, তাই বটবটি নিয়ে এসছে। তো সেই বটবটি রাখা আছে, কেটে কুচিয়ে রেখেছে। আর কালকে রান্না করতে পারলাম না, খাবো বলেছি ঘুমের ঝুঁকে, কিন্তু রান্না করেছি রাত্রিরে লুচি আলুর দম। এরকমই মানে শরীর খারাপে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো ওইখানে খিচুড়ি পুরো আমার হাঁড়ি ভর্তি, আর মাছও ভাজা হয়ে গেছে। মাথাগুলো একদম কড়কড়ে করে ভাজবো, আর মুখে দিলেই কামড়াবো, একদম মরমর করে আওয়াজ উঠবে। তো এটাই। আর এই ইলিশ মাছের তেলটা, লুচির তেল তো অল্প ছিল, আর অনেক মাছ ভাজাতে অনেকটা তেল বেরিয়েছে। তো এই তেলটা সবটা দেবো না, আর দু চামচ, মানে বড় চামচে 2 চামচ খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর খুব সুন্দর খেতে টেস্ট হয়। এই বর্ষাকালে ইলিশ মাছের সাথে যা কিছু খাবে তো সেটাই ভালো লাগে, একদম হালকা ফুলকা। আর তেলটাই খিচুড়ির সাথে খাবো, কতটা আবার ডাইজেস্ট হবে, কেননা আমরা শুরুর থেকেই একদম হালকা পাতলা খেতে পছন্দ করি। যেদিন একটু রিচ হয়ে যায় তো আমাদের যেন কষ্ট হয়। বাইরে শুরুর থেকেই আছি তো হাজব্যান্ডের সাথে, আজকে আমি প্রায় 20-21 বছর হাজব্যান্ডের সাথে আমি বাইরে, হাজব্যান্ডের সাথেই আছি। বাচ্চা টাচ্চা বাইরেই বড় হয়েছে, পড়াশোনা এই এসেছি, 1 বছর হয়েছে এখানে পোস্টিং। তো ব্যাঙ্গালোরেই ছিলাম 10 বছর, এই ব্যাপার। এটা কি হচ্ছে? এটা কি? ইয়ো ইয়ো। কোথার থেকে কিনেছিলিস? মেলায়? মেলা দেখতে গেছিলিস? এটা খেলে মজা পাস? চলো, আমার রান্না রেডি, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আজ স্যাটারডে, আজকে শনিবার। সকালবেলা স্কুলে যেতে পারলে না, এত বৃষ্টি, আর উঠে মন খারাপ, যে ইচ্ছা করে পাঠাইনি ভাবছিস নাকি? এখন স্কুলেই যাচ্ছিস না? তো স্কুল যেতে ভালো লাগে? বসে বসে কান্না হয়ে গেল একটু, তারপরে ঘুমিয়ে গেলে আবার ঠিক সেই সময়। আজকে কাঁদুনি? আজকে উঠে মন মারা হয়ে বসছিলে, যে ভেবেছে মনে হয় মম্মাম ইচ্ছা করে পাঠায়নি, মম্মামের শরীর খারাপ বলে? না সোনা, প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি সকালবেলায়। কদিন কষ্ট করে পাঠিয়ে দিচ্ছিলাম, আজও পাঠিয়ে দিতে পারতাম। কি বাবা? তো ভিডিও বানছে বাবা কেন? আরে বাবা ভিডিও করছিল। ও খালি কেন, কিছু বললেই কেন। এই একজনকে ধরে বেঁধে তেল মাখানো হচ্ছে, কিছুতেই তেল মাখতে চায় না। এই তো দাঁতগুলো খুব দেখা যাচ্ছে রে, দাঁতগুলো পরিষ্কার তো? কত বড় ছেলে, তাকে ধরে বেঁধে তেল মাখাতে হচ্ছে। তোর মাছেদের সাথে আজকে অনেকক্ষণ খেলা করেছি।
কথা বলছিলাম, গল্প করতে ভাল লাগে। বাস তারও তেল মাখা হয়ে গেল। এই আমরা খেতে বসে পড়েছি। আমার হাজবেন্ড সবাইকে খিচুড়ি দিয়ে দিল, আমারটাও বেড়ে দিয়েছে। খিচুড়ি, ইলিশ মাছ ভাজা। আমি ভিডিও করছি তাই আমি বসিনি। ওরা খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে। মাছ নিতে বলছে, এই মুড়োগুলো খেতে বলছে, কড়কড় করবে। টিভি দেখতে দেখতে খাচ্ছে। খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো মেলে দিলাম, মেলা হয়নি। খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো মিলে দিলাম, আর মিলতে মিলতে দড়ি ছিঁড়ে গেল। ভালো করে আবার দড়িটা লাগাতে হবে। কুকুরটা খুব চিল্লাচ্ছিল। আর এই বর্ষাতে এত বৃষ্টিতে গাছ টাছগুলো এত জল পাচ্ছে, মানে পাতা টাতাগুলো ঝরে যাচ্ছে, মানে অনেকটাই বৃষ্টি পেয়ে যাচ্ছে। ঝাপটাটা এই দিকটাই লাগে। রোদ্দুর পাচ্ছে না, রোদ্দুরের দেখা নেই। তো চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে একটা ফুল ফুটেছে অনেকদিন পরে, ফুল ফোটা রুকে গেছিল। আর এই যে ছেলে মেয়ে ঘুমায়নি, সব ড্রয়িং করতে বসেছে। এখানে ছেলে আঁকছে, মাছ আঁকছে। মাছ আঁকতে প্রচণ্ড ভালোবাসে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটা নতুন ব্লগে